প্রিয় দর্শক, আবারও সপ্তাহ ঘুরে শনিবার রাত এবং শনিবার রাত মানি মাটির গান নিয়ে আপনাদের সামনে এনটিভির পর্দায় হাজির হয়ে যাওয়া। আজও আপনাদের সাথে ইভান সাই রয়েছে এবং আমাদের সাথে গান তো শোনাবেনই। এবং এই অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন, দেশ এবং দেশের বাইরে থেকে বাংলা ভাষাভাষী যারা আছেন, তারা সবাই জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের লোকগানের বিভিন্ন ধারার গান আপনাদের সামনে সরাসরি উপস্থাপন করি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের সাথে রয়েছে মুর্শিদি গান, একই সাথে বিচ্ছেদের গানও আমরা শুনবো, পাশাপাশি দেহতত্ত্বও শুনবো এবং এই সময়ের একজন জনপ্রিয় শিল্পীর মুখ থেকে সে গানগুলো আমরা শুনবো। চলুন আপনাদেরকে স্বাগত জানাই এবং একই সাথে তাকেও আমরা স্টুডিওতে স্বাগত জানাই। বিন্দু কণা, কেমন আছেন? এই মুহূর্তে খুব ভালো। এই মুহূর্তে খুব ভালো আমরাও আছি, কারণ আমরা দারুণ কিছু গান আপনার কাছ থেকে শুনবো। একই সাথে যন্ত্রসঙ্গীতে যারা আছেন সবাই আমাদের প্রিয় মুখ, আপনাদেরকেও স্বাগত জানাই। একটু আপনার নামটা নিয়ে বলি। নানাবাড়ির মানুষজন বিন্দু রাখতো, নিজের নাম কণা, এই থেকে তো বিন্দু কণা, তাই তো? আপনি কি করে জানেন? এটা জানতে হয়, কিন্তু জানার থেকে বড় কথা আমরা গান শুনবো। বরং কথা না বলে শুরু করে দিই। ওকে, কোন গান দিয়ে শুরু করছি? আচ্ছা, প্রথম যে গানটি করব এটা হচ্ছে মুর্শিদি গান। আচ্ছা, গানটা শুরু করি, ইনশাল্লাহ যারা শুনছেন হয়তো বা ভালো লাগতে পারে। মুর্শিদা একে আমার ভাঙা ঘর, তার উপরে নড়ে জল, কখন জানি সেই ঘর ভাঙা মরে রে। আগের নাওয়ারে রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটাইয়া নিল চোরে রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া, মুর্শিদ নিজে দেহের দেশে যা। আমার মন মজাইয়া রে,
মুর্শিদ ও মুর্শিদ অনেক ধন্যবাদ একেবারে শুরুতেই এরকম চমৎকার একটা গান শোনানোর জন্য। আমি আপনার কাছে একটা ভিন্ন রকম প্রশ্ন করি, একটু অন্যরকম একটা কিছু জানতে চাই। এই গানগুলো তো শুনলে আমাদের ভালো লাগে সবারই, এবং যতবার নতুন করে মানে প্রথমবার শুনি ততবারই মনে হয় নতুন করে শুনছি। আপনি স্টেজে বেশ ব্যস্ত, যখন গ্রামের শোগুলো করেন, এর বাইরে যখন শহরে শো করেন, সেই শহুরে মানুষগুলো, অনেকে বলে থাকেন যে শহরের মানুষ অনেকটা ছোঁয় না এই গানগুলো, আসলেই কি তাই? তাদের রিয়াকশনটা কি থাকে? না, যদি তাই হতো তাহলে আমিও তো শহরে থাকি। তাহলে তো আমি এই গান হয়তোবা ধারণ করার চেষ্টা করতাম না আমার কণ্ঠে। এখন হয় কি, টেস্ট আসলে মানুষের ডিপেন্ড করে তার মনের ভিতরে। আমরা যেভাবে যে কালচারই সবাই চলাফেরা করি না কেন, বাংলা গান তো, বাংলা গান যে আঙ্গিগিরি হোক, যাই হোক, সেটা সে গান যদি রবীন্দ্র একেবারে নজরুল, আমাদের সংস্কৃতির গান হয়, হ্যাঁ, আমাদের মানে মাটির এটা গান হচ্ছে হয়। আমাদের বাঙালির গান। তো আমরা বেশি, আমি আমার আমার ধারণাটা বলি যে আমরা বাংলাদেশে যারা থাকি, আমরা যতই ওয়েস্টার্ন কালচার নেই আর যাই নেই, আমাদের মন কিন্তু বাঙালি। নিশ্চয়ই তো আমরা, বাংলা গান যখন হয়, সেটা যে গানই হোক, আমরা আসলে গ্রহণ করতে চাই। কারণ ওটাই আমাদের শিকড়। হ্যাঁ, অবশ্যই আমরা তাই। আমরা আরেকটা গান শুনে ফেলতে চাই, অবশ্যই। কোনটা শুনবো এখন? এখন যে গানটি করব, এটাও মুর্শিদি একটি গান আচ্ছা, গাচ্ছি। খাইলে গরুর নামের সুধা, ক্ষুধা তৃষ্ণা রবে না লোহা, রে বানাইলা কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশ মনে গো লোহা, রে বানাইলা কাঞ্চা সোনা। খাইলে গরুর নামের সুধা, খাইলে গরুর নামের সুধা, ক্ষুধা তৃষ্ণা রবে না লোহা, রে বানাইলা হে কাঞ্চা সোনা। আমার দয়াল পরশ মনে গো লোহা, রে বানাইলা হে কাঞ্চা সোনা। মুর্শিদ নামে যে করলো সাধন, বিনা দুধে দই পাতাইয়া তুইলাছে মাখন। ওরে মুর্শিদ নামে যে করলো সাধন, বিনা দুধে দই পাতাইয়া তুইলাছে মাখন। সেই মাখন মাখন করিলে, সেই মাখন মাখন করিলে, ক্ষুধা তৃষ্ণা রবে না লোহা, রে বানাইলা কাঞ্চা সোনা। আমার দয়াল পরশ মনে গো লোহা, রে বানাইলা কাঞ্চা সোনা।
কাঁচা সোনা। না, অপূর্ব অপূর্ব আপনার গায়কী এবং সবার বাজানো সবকিছু মিলে একটা অপূর্ব সুন্দর মুহূর্ত তৈরি হলো। আমার কাছে মনে হয় পর্দার ওপাশে যারা দেখছেন তারাও ভীষণ উপভোগ করছেন। বিন্দুগণ, আপনাকে একটা ছোট গল্প বলি। আমি একজন শিল্পীর গল্প। সে যখন ক্লাস 3, 4 কিংবা 5-এ পড়ে, তখন তারই একজন বন্ধু ছিল বাঁধন। সে খুব ভালো গাইতো বলে বাঁধনের প্রতি সবার মনোযোগ ছিল। তখন সেই মেয়েটির মনে অনেক দুঃখ আসলো যে আমাকে কেন সবাই চিনছে না বা মনোযোগ আসছে না, এবং সেই মেয়েটির বাবার উৎসাহে ধীরে ধীরে সে গাইতে শুরু করলো, এবং সেই মেয়েটি আজকে বড় হয়ে আমাদের সামনে এখন বসে আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেই মেয়েটি কেন এই ঘরানার গানগুলিতে আকৃষ্ট হলো? সেটার পিছনে কার ভূমিকা ছিল? এই ধরনের গানের পিছনে কার ভূমিকা, বাবা মা দুইজনেরই বলবো। আচ্ছা। তো ওনারা যখন বললেন যে বেসিক্যালি আম্মু ফোক গান করতেন, মানে আম্মু ওনার বেসিক ছিল ফোক, বাট সে আমাকে যখন গান শিখাতেন তখন সে আধুনিক গান শিখাতেন আমাকে। তো আমি যখন মানে সব গান তো গাইতে গেলে সব ধরনের গানই গাইতে হয়। তো যখন ফোক গানটা গাই তখন আমার মনে হয় যে আমার মনের কথা বলে। দ্যাটস ওয়াই। তাহলে সবার মনের কথা আমি একটু বলি, সবাই অপেক্ষা আছে আরেকটি গান কখন শুনবো। অবশ্যই। আর আজকে আমি একটা থ্যাঙ্কস দিই আমাদের এই মিউজিশিয়ানস যারা রয়েছেন, আমাদের খুব সিনিয়র, আমার তাদের বড় সাথে আমরা ভাইয়ারা। পরিচিত হব, তাদেরকে নিয়েও হ্যাঁ, কথা কিন্তু বলবো। আমি একটু থ্যাঙ্কস দিতে চাই, কারণ শুরু থেকে ওনারা আমাকে সাপোর্ট দিচ্ছে একদম প্রথম থেকে, মিডিয়াতে প্রথম থেকে। আচ্ছা, তো এই অসংখ্য ধন্যবাদ অনেক সবাইকে। ধন্যবাদ সবাইকে। আমরা পরের গানটা শুনি। আচ্ছা, পরে যে গানটি করব এটা হচ্ছে শাহ আব্দুল করিমের গান। আচ্ছা। এটা এটা দেহতত্ত্ব গানই হুম, বলবো, হুম, হুম। যে গাচ্ছি।
ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা, 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 ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা। দেশীয় বাদ্যযন্ত্র এবং পশ্চিমা বাদ্যযন্ত্রের ব্যবহারে এবং আপনার গায়কিতে আজকের মাটির গানের একটা ঝলমলে পরিবেশ তৈরি হয়ে গেছে। আমরা একটা না শুকর আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন করি, আসলে এই যে গানগুলো আমরা শুনছি সেগুলো সব গুণীজনেরা গিয়েছেন, অনেক বিখ্যাত জনেরা গিয়েছেন, এবং তাদের গানগুলো এই সময় শিল্পী হিসেবে নিজে গাইতে গিয়ে চ্যালেঞ্জ ফিল করেন কিনা? উম, না, এখন পর্যন্ত এরকম কিছু মনে হয় নাই, কিন্তু আমি যে গানগুলো এখন গাচ্ছি, গাওয়ার চেষ্টা করি, আসলে আমি জানি না যে এটা আমার ভুল না ঠিক, না এটা ফিউশন হচ্ছে না কি এটা আগের গান। আমি জানি এটা মাটির গান, আমি ধারণ করছি, এবং আমার সাথে যারা মিউজিশিয়ানস রয়েছেন, আমার সিনিয়র ভাইয়ারা, তো ওনারা আমাকে সাপোর্ট দিচ্ছে। বেসিক্যালি এখানে আমি একটু বলতে চাই সোহেল ভাইয়ের কথা, কারণ উনি হচ্ছেন আমাদের এই পুরো টিমটাকে কিন্তু উনি কন্ট্রোল করে। আমি যেটা মানে আচ্ছা, আমার সবচেয়ে মুরব্বী। মুরব্বী না, আচ্ছা, তবে ওনার অবদানটা না একটু বুঝতে পারছি, বেশি। মানে সে আগলে রাখে সবাইকে হ্যাঁ, আর কি। এই হ্যাঁ। জন্য তো আমরা গাওয়ার চেষ্টা করি, যদি ভুল ত্রুটি হয় একদম মাফ করে দিবেন প্লিজ, কারণ আমি তো ছোট, আমরাও আপনাদের যারা গান গেয়েছেন তবে রেখে ভুলটা গেছি। ধরিয়ে দেওয়া দোষের কিছু না, সেখান থেকেও শেখা যায়, তাই তো? মানে ওনাদেরকে বলবো যে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা জানি না আসলে এটা আমরা কি গাচ্ছি, আমরা জানি যে আমরা গান গাচ্ছি মনের খোরাক, দ্যাটস ইট। তাহলে আমরা একটা গান শুনি। অবশ্যই। ওকে। তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখব, ছেড়ে দেব না, ছেড়ে গেলে সোনার গোর আর তো পাবো না, ছেড়ে গেলে সোনার গোর আর তো পাবো না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখব, ছেড়ে দেব না। মনিজনের মনোহরা ওগর মহানগরা, মনিজনের মনোহরা, রাধার প্রেমে মাতোয়ারা, রাধার প্রেমে মাতোয়ারা, ধুলায় যাবাই গড়াগড়ি, যেতে চাইলে যেতে দেব না, না না ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে
দ্বিজভূষণের কথা এবং বৈষ্ণবী কীর্তনের সুরে অসাধারণ এই গানটা শুনলে আমাদের ভিতরে একটা ভালো লাগা তৈরি হয়। শিল্পী হিসেবে এই গানগুলো যখন আপনারা করেন তখন আপনাদের ভিতরে কি অনুভূতি হয়? অনুভূতি, যখন যে গানটি গাই তখন তার মাঝে ঢোকার চেষ্টা করি যে আসলে কি বলেছেন। আর শিল্পী হিসাবে আমি মনে করি যে গান বোঝে সেই সুর ধারণ করতে জানে। চমৎকার, গান শুনবো। আচ্ছা, এখন শুনে ফেলি আমরা, হ্যাঁ। দেহতত্ত্ব, আচ্ছা আচ্ছা দেহতত্ত্ব আধ্যাত্মিক একটি গান করব। আচ্ছা। ওরে ওহো জীবনে রে জীবন সাইরা না জমরে, তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমার রে, তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে আমার রে। ওহো জীবনে রে জীবন সাইরা না যাও মোরে, তুই জীবন সারিয়া গেলে
চমৎকার। আজ আমাদেরকে গান শোনাচ্ছেন বিন্দু কণা, সেই গানগুলো শুনছি এবং শেষ ভাগেও একটা না বেশ কিছু গান শুনবো এবং আপনাদেরকে আশা করছি সেই সময়টা আমাদের সাথেই থাকবেন। আমরা সবার সাথে পরিচয় হয়ে আসি। পরিচয়ের ভাগ আমি নিতে চাই না। আচ্ছা, সবাই আমার বড় ভাইয়া তো, আমি নাম না বলতে তারপর চাই না। আপনার আপনার কাছ থেকে যদি শুনি। না, পরিচয়টা আমাদের সোহেল ভাইয়া, উনি হ্যাঁ। খুব ভালো এটা তাহলে ঠিক আছে, সবার কথা আমরা শুনবো। দায়িত্বে উনি খুব ভালো। তো আমি না ঠিক আছে, আমি তার কাছ থেকে শুনবো, তাহলে একটা গান শুনে ফেলি আগে, ওকে। তারপর শুনবো। আচ্ছা, আমি এখন যে গানটি করব শাহ আব্দুল করিমের গানটি গাওয়ার চেষ্টা করছি। বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার আহার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বোঝা আহাইলে বোঝে না। বন্ধুরে কই পাবো সখী
সত্যি শুনতে ভালো লাগছে, আর সেই ভালো লাগার রেশ ধরে পরের গানটা শুনে ফেলতে চাই। আচ্ছা, এখন যে গানটি করব এটা হচ্ছে একটি আধ্যাত্মিক একটি গান। আচ্ছা, আধ্যাত্মিকও বলে, এটাকে বিচ্ছেদও বলে। তো গাওয়ার চেষ্টা করছি। গানটা একদমই নতুন, অ্যাট ফার্স্ট গানটি আচ্ছা। আছি। আমার হাজার সুখের ভাগ নিতে হাজার মানুষ খারা রে, হাজার মানুষ খারা। আমার সঙ্গের সাথে কেউ হবে না, আমি গেলে মারা। মাটির অন্ধকার কবর আমার হবে বাড়ি ঘর, মাটির অন্ধকার কবর আমার হবে বাড়ি ঘর। আমার হাজার সুখের ভাগ নিতে হাজার মানুষ খারা রে,
একেবারে চিরন্তন সত্য কথা। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি মাটির গান শুনতে শুনতে। ধন্যবাদ জানাই আমাদের ভীষণ পরিচিত এবং প্রিয় মুখ সবাইকে। ধন্যবাদ আপনাকেও, শুভকামনা। আমি একটু বিদায় নিয়ে আসি এবং তারপর আমরা শেষ গানটি শুনবো। প্রিয় দর্শক, মাটির গান থেকে আজকের মতো আবারও বিদায় নেওয়ার সময় হয়ে গেল। তবে আগামী সপ্তাহে আবারও প্রিয় কোনো শিল্পীর সাথে মাটির গানে সরাসরি এনটিভির পর্দায় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত দেশের গানের সাথে থাকুন, লোকসংস্কৃতির সাথে থাকুন, ভীষণ ভালো থাকুন। শেষ গানটি শুনবো। সবাই আমাদের একেবারে জানা মুখ। আমরা শেষ দিকে আছি, গানটা শুনে ফেলি। আচ্ছা, স্পেশাল থ্যাঙ্কস এনটিভি, আর সবাই আমার জন্য দোয়া করবেন, এতটুকুই। আর বাংলা গানের সাথে থাকবেন। ধন্যবাদ আমাদের মিউজিশিয়ানস ভাইয়া সবাইকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওরে তুই আমারে করে